স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো দুপুরে প্রত্যেকদিন এই টাইমে তো রান্না বান্না করি, তো আজকেও রান্না করতে এসে পড়ছি। রান্না করে বাকি যা কাজ আছিল সেগুলো শেষ করে রান্না করতেছি। নিলয়, লিখন, অবনী সবাই বাইরে খেলতেছে, শব্দ শোনা যাইতেছে। তো আজকে রান্না করার জন্য সবকিছু জায়গায় নিয়েছি, কাটাকাটি করতেছি। তো শাক রান্না করবো, এই জায়গায় শাক কাইটা নিছি, কাইটা ধোয়া হয়ে গেছে। লিখনের বাবা বাড়িতে ছিল না, গেছিল একটু কাজে, তো মাত্র আসলো কিছুক্ষণ আগে। তো যাই হোক, আজকে শাক রান্না করবো। তারপরে হইতেছে কি রান্না করবো খুঁজতে খুঁজতে ফ্রিজ খুঁজছি। পরে ফ্রিজে দেখি, কালকে মনে করছিলাম মাছ মনে হয় শেষ হয়ে গেছে, আর নাই। পরে আজকে ফ্রিজ খুইলা দেখি যে ওই দিন যে ব্যাম মাছ রাখছিলাম, মানে ছোটো মাছ যে 5 মিশালি মাছ আনছিল, ওই জায়গা থেকে ব্যাম মাছ আলাদা করে রাখছিলাম, ওই মাছগুলো রয়েছে। তো সেই ব্যাম মাছ বের করে নিছি, ব্যাম মাছ আজকে ভুনা করবো। আর হইতেছে পরে আবার দেখি যে কিছু টাকি মাছও রয়েছে, টাকি মাছগুলাও আলাদা করে রাখছিলাম, ভর্তা খামু দিই। হ্যাঁ, সব মাছের সাথে মিশানো ছিল, 2 দিনের টাকি মাছ রেখে দিছিলাম, মানে ভর্তা খামু দেখে শুধু টাকি মাছগুলো আলাদা করে রেখে দিছিলাম। তো সেই টাকি মাছগুলাই বের করছি। তো আজকে হইতেছে টাকি মাছ ভর্তা করবো, আর হইতেছে বাইম মাছ বোনা, আর যে শাক কেটে নিছি কলমি শাক। তো কলমি শাকগুলো অবশ্য বাবা নিয়ে আইছে, আমি আনি নাই। সকালবেলা বাবা আনছে, বাবা আইনা রেখে দিয়ে গেছিল, বলছিল যে ওই আমাদের এখানে যে জল হয়েছে, জলে তো এখন কলমি শাক পাওয়া যায় অনেক। তো বাবা পরে শাক জলে থেকে নিয়ে আইছে, খানা করতেছে বা এগুলো রান্না করে দুপুরে। তো সেই জন্য আর কি শাক রান্না করবো। তো সব কিছু কাটাকাটি করে নিতেছি, শাক অবশ্য কাটা শেষ। এখন আর কি অন্য বাকি যে রান্না, ওগুলার পেঁয়াজ রসুন ওগুলা কেটে নিতেছি। কি হয়েছে উপর কি কো? ওই যে আমরা কথা শোনা যাবেন, সে চিল্লা চিল্লা শোনা যাবেন। সে দেখো সে নিলয় রে লিখন গোনাকে তো খেল বানছে, কই লিখন গোনাকে খেল বানছে, নিলয় রে একটু দেখো। আই ফেলছে দৌড়িয়ে। রসুন তো শুনতেছি, নুপুর এসে আবার আমারে শিখাই দিতেছে তাড়াতাড়ি রসুন কেমনে চলন যায়। করতেছে অমনে করে না ফেলে ই করে খোয়া খুলা জলে চুবিয়ে দাও, তাহলে শুকলা গুলা তাড়াতাড়ি চুলান যাবে। এই কারণে ওই নাই যে সবগুলার ইয়ে দিছে, জলের মধ্যে চুবিয়ে দিছে। কিছু কিছু কাজ আছে অনেকেই জানে না, আবার অনেকেই জানে, একজনের কাছ থেকে আরেকজন শিখে, তাই না? হ্যাঁ, কথা সত্য, সাক্ষী দুর্বল। সাক্ষী ভাড়া করে আনো, সাক্ষী তো দুর্বলই, ভাড়া করবো ওখান থেকে। তাই তো ভাড়া করে আনলে সাক্ষী দুর্বল হবো না। আমাকে নিল করে এই নিল কোন যায় এখন যাই দেখছ, ওটা ভেঙে ফেলাইছ কেমন মাংস?
নীলু এই যে তোমার মাথা কোনটা মাথা তোমার মুখ ওরে সোসা দেখায় তোমার চোখ কো চোখ ও বাবারে নাক কো নাক পেট কো পেট कान को कान पाव को पाव तुम्हार हाथ को बाबा हाथ नीलू हम सब पारे ना नीलू ना कय ना सब पारे कय ना लेबे की তুমি কি খেলা করতেছ ওটা দিয়া না তো কাটাকাটি সবকিছু শেষ, সবকিছু কাটা রেডি করে নিছি। এই জায়গায় মাছ নিছি, যে মাছ ভিজে রাখছিলাম বরফ গলে গেছে। তো এই জায়গায় মাছগুলো এখন মাখে নিব। এই জায়গায় আছে টাকি মাছ, এই জায়গায় এই যে টাকি মাছগুলো ভর্তা বানাবো, আর এই যে বাইম মাছগুলো বোনা করবো। তো এখন আমি সবগুলা হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে মাখিয়ে নিই। সব একসাথে মাখামো, কারণ মাছ তো বাঁচতে হইব সবগুলা। মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ, তো তেল দিয়ে দিচ্ছি করে মাছগুলো দিয়ে দিই। মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নিই। মাছ ভাজা শেষ, এখন ভুনা করবো। জিরা দিয়ে দিই, জিরা তো দিয়ে দিচ্ছি, এখন পেঁয়াজ গুলো দিয়ে দিই। কাঁচামরিচ দিয়ে দিলাম, অল্প একটু লবণ দিয়ে দিই। পেঁয়াজগুলো ভালো করে ভাজতে হইব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন একটু আদা রসুন চেঁচা রাখছি, চেঁচাটুকু দিয়ে দেই। বাটি নাই, ওই চেঁচা রাখছি। লবণ দিয়ে দিলাম, শুকনো মরিচ আর হলুদ।
জল দিয়ে দিলাম। জল দিয়ে মশলাটা ভালো করে একটু কষিয়ে নিই, তারপর মাছগুলো দিয়ে দিই। মশলা কষানো হয়ে গেছে, এখন এই যে ভেজে রাখা ব্যাম মাছগুলো দিয়ে দিই। ব্যাম মাছগুলো দিয়ে একটু সময় কষিয়ে নিয়ে তারপর অল্প একটু দিয়ে দিব, বেশি দিব না। বোনা জল দিয়ে দিচ্ছি, এখন একটু রান্না হোক। তো এইদিকে আমার এই যে কি মাছ জানি ভুলে থেকে খালি মাছের ভুনা হয়ে গেছে। এখন একটু জিরা ফাঁকি দিয়ে দিলাম, তারপর নামিয়ে নিব। আচ্ছা, যে খাবার এই মাছের নাম করবার করতে কি করবার একটা উঠছি আমি পরে করছি মনে করে। ওইদিকে তরকারি রান্না শেষ, তারপরে হচ্ছে যে টাকি মাছের ভর্তা বানাবো, তার জন্য টাকি মাছ এই করে নিছি, ভেজে নিছি। তারপরে রসুন, কাঁচামরিচ সব ভেজে নিছি। এখন মাছ হচ্ছে কাটা বেছে নিই, কাটা সহ তোর বাটা দেবো না, কাটাগুলো বাইছে ভালো দিই, তারপরে বেটে নিব। ওইদিকে আবার নুপুর হতেছে যে শাক যে দেখাইলাম, ওই শাকটা আবার নুপুর রান্না করতেছে। তুমি বাটোগা, আমি রান্না করি কলমি শাক। কলমি শাক, এই জন্য তাহলে বললাম তাহলে তুমি রান্ধো বা শাক, আমি টাকি মাছটি বাইটে নিই। দুপুর হয়ে গেছে। তো কাটা বাছা শেষ, আর মাছগুলো বাইটে নেই। প্রথমে একটু মাছগুলা নিব, তারপরে হচ্ছে কাঁচামরিচ আর রসুন পরে মিশাবো। এক বাটা এটা দিয়ে নই, মাছগুলো এক বাটা দিয়ে নই। মাছগুলাই যে এক বাটা দিয়ে নিছি, এখন এই জায়গায় রসুন আর কাঁচামরিচ গুলা নিয়ে নিছি। এই জায়গায় লবণ দিয়ে দিই, লবণ দিয়ে মিশিয়ে মাখি বেটে নিই। টাকি মাছ ভর্তা বানানি শেষ, উঠে নেব। তো আমাদের রান্না বান্না শেষ, করে খাওয়া দাওয়া শুরু করে দিছি। আজকে রান্না হয়েছে টাকি মাছের ভর্তা, তারপর হচ্ছে শাক, কলমি শাক, আর হচ্ছে বাইন মাছের ভুনা। অবনি বাইন মাছ খাস না? আজ তো অনেকদিন পরে একসাথে খেতে বসি। অবশ্য একসাথে খাওয়া হয় বেশি, কিন্তু মানে একসাথে বসে আর কি ভিডিও বানানো। ভর্তার স্বাদ হচ্ছে
লবণ ছাড়াই ভাত করা নাগলে নয় না কাকি মাছের ভর্তা আসলে খুব স্বাদ যারা অনেকে খান নাই তারা খেয়ে দেখেন খাইতে দারুণ লাগে আমাদের মহাজন এসে বসছে বসেন বসো বাবা বসো এখানে বসবা আরে হ্যাঁ I'm coming, Mom. I'm coming now. Coming now. Coming. খাবো না না বাবা থাকবো না তো আমার খাওয়া দাওয়া শেষ এই যে খাওয়া শেষ আর হ্যাঁ গরম বন্ধ কিছু হয়নি খাওয়া দাওয়া শেষ করে নেই আজকের ভিডিও বড় করবো না আজকে বলুন তো ভিডিও কেমন লাগবে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের